আল্লাহর 30 দিন ঘুম থেকে উঠে আমার একটাই চিন্তা, আজকে আমি কি রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মিষ্টি আপুর পেজ। আবার মিষ্টি আপু তোমাদের ওয়েলকাম করতেছে। সকাল সকাল উঠে মুবিনের ড্রাইভার ফেলানো আমার একটা চাকরি হয়ে গেছে। এই 1.5 বছর যাবত আমি এই চাকরিটাই পালন করি। অবশ্যই এই চাকরিটা পালন করতে আমার খুব ভালোই লাগে, কারণ বাচ্চার হাগুমুতু দেখে একটা মাই মনে হয় শান্তি পায়, তাই না? তো তারপরে আর কি মুখ ধোয়াই দিলাম। মুখ ধোয়ার পর একটা ডিম দিছি। ও কিন্তু একটা ডিম পুরো খেতে পারে না, সেই জন্য আজকে বাটিতে যেভাবে ডিমটা দেখতে পাচ্ছিলে, আমি আসলে একটা ডিমের অর্ধেক পরিমাণ একটা পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ওকে দিই, কারণ ও একটা পুরো ডিম খেতে পারে না। ও যা খায় ও নষ্ট করে আসলে। তারপর আসছিলাম রান্না করতে, এখানে এসে রান্না করতে এসে দেখি আলু ভাজি পুড়ে গেছে, তাই আলু ভাজিটা আবার নতুন করে প্রসেসিং করলাম। আসলে একা একা বাসা সামলানো, রান্না করা, বাচ্চা সামলানো যে কি কষ্ট, সেটা যে যে মা বাসায় একা থাকে সেই মাই শুধু জানে। তো আজকে আমি রুটি বানাতে পারি নাই, তাই চাপটি বানাচ্ছি। ময়দার মধ্যে একটু লবণ গুলিয়ে চাপটি, কে কে চাপটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো আমি তাড়াহুড়ো করে যাই রান্না করি, আমার হাজব্যান্ড তাই খেয়ে নেয়, আর আমি কারণ বাচ্চা সামলিয়ে রান্না করা যে কি কষ্ট আসলে বুঝাতে পারবো না। তো আজকে একটা কষ্টের বিষয় শেয়ার করি। আজকে আমার পাটার যে শিল বা পুতা যেটাই বলো, সেটা ভেঙে 2 ঘন্টা হয়ে গেছে, আমার হাতের থেকে নিচে পড়ে গেছে। এই নিয়ে 3-4 দিন। তো আজকে যেটা ভেঙেই যাবে এটা বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ পাটারও এক কোণা একটু ক্ষতি হয়েছে, কিভাবে যে আমার হাতের থেকে পড়ে গেল তাড়াহুড়ার জন্য আমি তাও বুঝিনি। তো ওই ভাঙ্গা পুতো দিয়ে আজকে আমি পাটাপাটি করতেছি। চেষ্টা করবো একটা নতুন পুতার মানে খুব দ্রুত কেনার। এখানে আবার গোল পুতা পাওয়া যায় না, আমি যেটা আর কি ইউজ করি। তো সংসারের একটা জিনিস ভেঙে গেলে যে কি কষ্ট লাগে, এটা যার যায় সেই শুধু বোঝে। তো এদিকে দেখি মুবিন এখানে একা একা থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। এর মধ্যে মুবিনের বাবা ঘুম থেকে উঠে গেছে, তাই আমি রুটি আর আলু ভাজি নিয়ে দিয়ে আসতে যাচ্ছিলাম। আজকে মনটা আমার এমনিতেই খারাপ, কারণ আমার পুতা ভেঙে গেছে। তার মধ্যে সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাসার একটা জানালা খোলা ছিল। ওহ, কি বলবো, ভালো লাগে না কোনো কিছুই, বলতেও ইচ্ছা করে না। এখানে থালা বাসন ধুচ্ছি, প্রতিদিন থালা বাসনের একদম ভিড় হয়ে থাকে, এত এত থালা বাসন জমে যে সেগুলো ধুতে ধুতেও বিরক্ত লাগে। মানে এক কথায় আমি যদি একটু কোথাও চলে যেতে পারতাম, 3-4 দিন থাকতাম, আমার কোনো কাজ থাকতো না, বাচ্চার কাটা কাপড় ধোয়া, বাচ্চার যত্ন করা ছাড়া আমার যদি আর কোনো কাজ না থাকতো, শুধু আমি মুবিনকে খাওয়াবো, আমি নিজে খাবো দাবো ঘুমাবো, এটাই যদি আমার হইতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো হইতো। তো তোমরা যারা যারা বাচ্চা সামলাও, তারা বাচ্চা কিভাবে একা একা পালো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাতে হয়তো আমার একটু উপকার আসবে, বা কমেন্ট যারা পড়বে তাদের হয়তো উপকার আসবে, কারণ আমরা তো বাসায় একা থাকি। সবাই যদি সবারটা শেয়ার করি বা জানাই, তাহলে হয়তো সবার জানা থাকবে। তো একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য ছাদে চলে গেছিলাম। গিয়ে দেখি যে আজকে ওয়েদারটা খুবই ভালো। সেখান থেকে নিচে এসে দেখি মাধবীলতা ফুল ফুটছে। মাধবীলতা ফুল আমার খুবই পছন্দ, খুব। আর একা যখন মন খারাপ থাকে তখন আমি আকাশে দেখি, ফুল দেখি, মন ভালো হয়ে যায়। তোমরাও ট্রাই করে দেখবা, মন ভালো হয়ে যাবে। আর এখানে আজকে মুবিনকে একটু টঙের উপরে ছেড়ে দিয়েছি যে একটু ধুলাবালি মাখুক। সবাই শুধু বলে আমার ছেলেকে আমি ধুলাবালি মাখাই না, সেই জন্য নাকি ছেলে বোকাশোকা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই। এই সুন্দর ওয়েদার নিয়েই তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর পেজটাতে একটা ফলো দিয়ে সাথে থাকবে মিষ্টি আপুর। আল্লাহ হাফেজ।